পশ্চিমবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। ১৪ই মার্চ ১৬ জন প্রার্থীর নাম প্রকাশ করে নিজেদের লড়াইয়ের আসন সংরক্ষিত করেছে বামফ্রন্ট। সপ্তাহ খানেকের মধ্যেই নিজেদের প্রার্থী তালিকা দিয়ে পশ্চিমবঙ্গের জোট চিত্রের ছবি পরিষ্কার করে দিল কংগ্রেসও। শুক্রবার রাতে যে তালিকা সর্বভারতীয় কংগ্রেসের তরফে প্রকাশ করা হয়েছে সেখানে নাম রয়েছে অধীর রঞ্জন চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, নেপাল মাহাতো, ঈশা খান চৌধুরীদের। তালিকা থেকে বাদ করলেন মালদহ দক্ষিণের বিদায়ী সাংসদ আবু হোসেন খান চৌধুরী। সেই আসনেই এবার লড়তে চলেছেন আবু হোসেন খান চৌধুরীর ছেলে ঈশা। রায়গঞ্জ থেকে কংগ্রেস টিকিট দিল আলী ইমরান রামজ ওরফে ভিক্টরকে। এই আসন থেকে জয়ী হয়েই কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন দীপা দাসমুন্সি। বাংলার জন্য যে প্রার্থী তালিকা কংগ্রেস এখনো পর্যন্ত প্রকাশ করেছে সেখানে আপাতত নাম নেই প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী দীপার। উত্তর কলকাতায় এবার কংগ্রেসের প্রার্থী রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য। জঙ্গিপুর থেকে প্রার্থী মোর্তাজা হোসেন ওরফে বকুল। আসন্ন লোকসভা নির্বাচনে বীরভূম আসনেও প্রার্থী দিয়েছে কংগ্রেস। সেখানে হাত চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিল্টন রশিদ। বহরমপুর থেকে প্রার্থী হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী।